السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. وقال صاحب الإرشاد صلى الله عليه وسلم: من يتصبر يصبره الله وما أوتي أحدهم عطاء خيرا وأوس من البصر أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی. درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ. حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللہم صل علی سیدنا ونبینا وشفیعنا وحبیبنا ومولانا محمد صلی اللہ علیہ وعلی آلہ وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে 9 সফর 1448 হিজরি, 48 হিজরির দ্বিতীয় মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, আল্লাহ তাআলার কালাম রাসূলুল্লাহর হাদিস থেকে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, ওই জন্যই জুবানান সর্বে সজুদ হয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণে অজস্র গুণে বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন, তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি,
বহুত কিমতি সময়, দামি সময়, মাগফিরাতের সময়। আল্লাহ তাআলা উম্মতের অগণিত অজস্র গুনাহ খাতা মাফ করে দেন, অজস্র গুনাহ খাতা মাফ করে আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি, আমি একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যেটা সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যেই দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষকে, মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানব জাতি ধ্বংসের মধ্যে, হালাকের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে 4টা কর্মসূচি দিচ্ছেন, 4টা নীতিমালা দিচ্ছেন। এই 4 নীতিমালা যদি এই ইনসান গ্রহণ করে, এই ইনসান ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা স্পষ্ট আকার বলে দিচ্ছে, যদি এই 4টা কর্মসূচি কোনো ইনসান, ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো আন্তর্জাতিক পর্যায়ে যদি পালন করে, তারা সফল, দুনিয়ার জন্য সফল, আখিরাতের জন্য সফল হয়ে যাবে। বিশেষভাবে ইনসানকে সম্বোধন করে 4টা কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে একটা কর্মসূচি বিহীন যদি বাকি 3টা কর্মসূচি পালন করে, দুনিয়ার জন্য সফল হয়ে যাবে, আখিরাত হতে পাবে না। এখানে 4টা কর্মসূচির মধ্যে প্রথম হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানের আলোচনা, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আমালুস সালিহাত, অর্থাৎ 3 নম্বর কর্মসূচি ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যকে মানা, সত্যকে জানা, সত্যের উপর চলা, সত্যের উপর থাকা। এই সত্য নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া, সত্যের দাওয়াত দেওয়া, সত্যের উপর অটল রাখার জন্য চেষ্টা করা, এবং সত্য দিয়েই মানুষকে যেন বিদায় নিতে পারে সেই চেষ্টা তদবির করে যাওয়া। ওয়া তাওয়াসাউ বিল হক। লাস্ট নম্বর 4র্থ কর্মসূচি আল্লাহ তাআলা দিচ্ছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের আলোচনা। আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে একদম লাস্ট থেকেই ধরার জন্য, লাস্টেরটা আলোচনা করব আজকে। ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর বলতে আমরা যেটা বুঝি, বাংলা অর্থ ধৈর্য, ধৈর্য ধরা। ধৈর্য কিভাবে ধরবো না ধরবো সামনে আসতেছে, কিন্তু এই ধৈর্য ধরলে ফজিলতটা কি, লাভটা আগে শুনি। লাভটা শুনলে বাকি অন্যগুলি শুনতে মজা লাগবে, লাভটা না শুনলে তো অন্যগুলি শুনতে আর মজা লাগবে না। এই জন্য লাভের কথা আগেই আসতেছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাসাব্বারা ইউসাব্বিরুহুল্লাহ। যদি কেউ ধৈর্য ধারণ করতে চায়, সবর করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মধ্যে ধৈর্যের তাকত, ধৈর্যের শক্তি, ধৈর্যের আসবাব দিয়ে দেয়। অর্থাৎ তার দিলের মধ্যে ধৈর্য ধরার মতো শক্তি দিয়ে দেয়, এবং যে আসবাব দ্বারায় তার ধৈর্য ধরার জন্য আসবাব লাগবে, মাল লাগবে, আসবাব লাগবে, এটারও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। ওয়ামা উতিয়া আহাদুহুম আতাআন খায়রা। আল্লাহ তাআলা ওয়ামা, এটা মায়া নাফিয়া না, মায়া মৌসুলা। তোমাদের মধ্যে কেউ যদি এই ধৈর্যটা যদি ধরে, তাহলে তোমরা মনে করো আতাআন খায়রা, সবচেয়ে উত্তম উপহার আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিছে, সবচেয়ে উত্তম উপহার। এর চেয়ে উত্তম উপহার আল্লাহর কাছে আর নেই। শ্রেষ্ঠ উপহার আল্লাহর কাছে। বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে কি? সবর, সবরের তৌফিক দেওয়া। এবং আল্লাহ তাআলা, আল্লাহ নবী আরো বলেন আও ওয়াসা সবরাহু। এবং আল্লাহ তাআলা শুধু সবর দেন তা না, সবরের জন্য আল্লাহ তাআলা যত ধরনের অনুকরণের, অনুসরণের যত জিনিসের আসবাবের প্রয়োজন, এগুলি আল্লাহ তাআলা কি ওয়াসাআত করে দেন, প্রশস্ত করে দেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন, আমার কাছে এর চেয়ে উত্তম উপহার বান্দার জন্য আর হতে পারে না। সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা জিনিস, সবর না থাকার কারণে, ধৈর্য না থাকার কারণে মানুষ ধ্বংস এবং হালাক হয়ে যায়, সব শেষ হয়ে যায়।
একমাত্র সবরের কারণে। এই সবরের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আমরা সকলে জানি নামাজের, যাকাতের কথা বলছে 82 বার, 83 বার বা 84 বার, 90 বার পর্যন্ত যায়নি। কিন্তু এই সবরের কথা দুইটা শব্দ দিয়ে, একটা সবর আর একটা সাবিরিন, এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে 90 বারের উপরেই বান্দাদেরকে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন, সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো। কয়বার বললাম? 90 বারের উপরে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যদি আলাল কেনায়, এটা তো পুরোপুরি সরাসরি সবর সাবিরিন সরাসরি, আলাল কেনায়া যদি ধরা হয় তাহলে 200 বারের উপরে আল্লাহ তাআলা সবরের কথা কোরআন শরীফে বান্দাদেরকে বলছে। ইঙ্গিত বহ যে শব্দগুলি দিয়ে আছে, ওই ধৈর্যের অন্যান্য আরো শব্দ আছে, ওই শব্দগুলি যদি গণা হয় তাহলে 200-র উপরেই আছে বান্দাদেরকে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন কোরআনে সবর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। ধৈর্য এমন একটা নিয়ামত, এই ধৈর্যের জন্য, সবরের জন্য 3টা শাখা রয়ে গেছে। প্রথম যে শাখাটা, বিপদ এবং আপদের মধ্যে, সংকটের মধ্যে সবর করা, এটি দুনিয়াবী বিষয়। দুনিয়াবী বিষয়ের মধ্যে সবর করা। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 155, 56, 57 আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ। এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সম্বোধন করে বলতেছে, হে বান্দা, তোমাদেরকে আমি পরীক্ষা করব, ইমতিহান করব। পরীক্ষা কেন করবে না করবে এটার কথা বলতে গেলে অনেক লম্বা, শর্টে এটা। অনেক সময় বান্দা গুনার কারণেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অনেক সময় বান্দা নেক কাজ করতেছে, নেক কাজের মধ্যে ত্রুটি হওয়ার কারণেও পরীক্ষা করেন। অনেক সময় নেক কাজ পরিপূর্ণ হওয়ার পরও এই নেক কাজের দ্বারায় আল্লাহ তাআলার উপর বান্দার কতটুক আশ্বস্ততা আছে, তার মাকাম, তার সম্মান, তার ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের কি করব? ইমতিহান নিব, পরীক্ষা করব। বিশাইইন, কিছু আসবাব দ্বারায়। এগুলি কি কি? মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভূমিকম্পের ভয়, জলোচ্ছ্বাসের ভয়, সাইক্লোনের ভয়, বিভিন্ন ধরনের ভয় দিয়ে আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব, ইমতিহান করব। ওয়াল জু, ক্ষুধা নামে একটা জিনিস রয়ে গেছে মানুষের, পিপাসা নামে একটা জিনিস রয়ে গেছে মানুষের, আমি এটা দিয়েও তোমাদের কি করব? পরীক্ষা করব, ইমতিহান করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং আমি ক্ষতি সাধন করব তোমাদের জন্য, ক্ষতি করব তোমাদের কিছে, তোমাদের মাল, টাকা পয়সা, অর্থ কড়ি, স্বর্ণ অলংকার, জিনাত, জেবার, এগুলি কি করব? আমি নষ্ট করে দিয়ে তোমাদের ইমতিহান করব, পরীক্ষা করব। ওয়াল আনফুস, বিবি, বাল, বাচ্চা, মা, বাবা, এগুলি আমি দুনিয়া থেকে নিয়ে গিয়ে কি করব? ইমতিহান করব, পরীক্ষা করব তোমাদেরকে। ওয়াস সামারাত, তোমাদের ক্ষেত, কৃষি, ফসল, শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নৌকা, এগুলি সব কিছু দিয়ে আমি তোমাদের কি করব? পরীক্ষা করব। কিন্তু তোমাদের জন্য আমি একটা সুসংবাদ দিয়ে দিই, এই পরীক্ষাগুলি যে আমি করব কয়েকটা জিনিস দিয়ে, এই কয়েকটা জিনিসের মধ্যে পরীক্ষা করার পর, কষ্ট দেওয়ার পর, এই কষ্টের মধ্যে যদি তোমরা সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, তোমাদেরকে বলতে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীর জন্য আমি পুরস্কার ঘোষণা করব। প্রথম আল্লাহ তাআলা পুরস্কারের আগে বলতেছে, ধৈর্য ধরার জন্য তোমাদের একটা জিনিস আমি চাই। এটা কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমরা মুসিবতে পড়ে যাবে, শুধু তোমাদের কাজ হবে একটা। কাজ হবে কয়টা? একটা। কি কাজ? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
এর বাহিরে অন্য কোনো কাজ তোমাদের আর নাই। কেউ অভিযোগ করবে, হেকায়েতও চলবে না, শেকায়েতও চলবে না। কোন ধরনের হেকায়েত, কিস্তা কাহিনীর মতো করে নিজের জীবনের কাহিনীটা সুন্দর করে কেউ সামনে উপস্থাপন করা, এটাও করা চলবে না। এবং কোন ধরনের শেকায়েত, আল্লাহ আমার ফলায় দেখলো আর কেউ ফলারে দেখলো না, আল্লাহ আমার ঘরে দেখলো আর কেউ ঘর দেখলো না, এরকম শেকায়েতও করা যাবে না। হেকায়েত শেকায়েত বিহীন ভাবে কাজ হচ্ছে শুধু একটাই, এটা হচ্ছে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বান্দা তুমি এই জিনিসটা করবে, এরপর কাজ আমি আল্লাহ তাআলা, আমি তোমার জন্য বলতেছি শুনো, আমি তোমার জন্য সর্বপ্রথম যে জিনিসটা রাখবো, উলাইকা আলাইহিম সালাওয়াত মির রাব্বিহিম, তোমার প্রভুর পক্ষ থেকে তোমার জন্য অজস্র অনুগ্রহ থাকবে, যেটাকে নিয়ামুল বদল বলা হয়। তোমার থেকে নিয়ে গেছে এক সন্তান, তোমাকে দিয়ে দিবে 10 সন্তান। তোমার থেকে নিয়ে গেছে 1 লাখ টাকা, তোমাকে দিয়ে দিবে 10 লাখ টাকা। তোমার থেকে নিয়ে গেছে একটা বাড়ি, তোমাকে দিয়ে দিবে 10টা বাড়ি। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন অনুগ্রহ করবে যেটা তুমি চোখে কোনোদিন দেখো নাই, কানে কোনোদিন শুনো নাই, অন্তরে কোনোদিন কল্পনা করতে পারো নাই। জাগার দিক দিয়ে, বস্তুর দিক দিয়ে, আশার দিক দিয়ে, থাকার দিক দিয়ে, সর্বদিক দিয়ে তুমি চোখে কোনোদিন দেখো নাই, কানে কোনোদিন শুনো নাই, এবং অন্তরে কোনোদিন ভাবতে পারো নাই। ওইরকম জায়গার থেকে আমি আল্লাহ তাআলা নসরত পাঠিয়ে দিব তোমাকে। মির রাব্বিহিম ওয়া রাহমা, এবং আমি তোমাকে এত দয়া করব, এত মায়া করব, যেটা পৃথিবীর বুকে কেউ করার মতো শক্তিও রাখে না, সামর্থ্য রাখে না। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তুমি যদি সবর করতে পারছো, আমি তোমাকে বলতেছি শোনো, তুমি একমাত্র সঠিক পথে আছো, আর কেউ সঠিক পথে নেই। এটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার বেলায় বললেন। তাহলে সবরটা করবো আমি দুনিয়ার বেলায় দুঃখ কষ্ট যাতনার মধ্যে, পারি না কেন? না পারার পিছনে যে কারণগুলি, এগুলি শেখ সাদি রহিমাহুল্লাহ তার বোস্তা কিতাবের মধ্যে আনতেছে। বলে মানুষ কেন এই আসবাবগুলিতে ধৈর্য ধারণ করতে পারে না? না পারার কারণ পিছনে 3টা কারণ। এই 3টা যদি শুধরাইতে পারে তাহলে সে করতে পারবে, এই 3টা যদি শুধরাইতে না পারে সে করতে পারবে না। 3টা জিনিসগুলি কি? প্রথম আমরা এটাই আলোচনা করি। প্রথম হচ্ছে সবর করার জন্য, দুনিয়ার নোকসানের, দুনিয়ার ক্ষতির সবর করার জন্য প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিতে হবে। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত অন্তরে রাখা যাবে না। যদি দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে থাকে, তাহলে সবর আসবে না। 2 নম্বর যে জিনিসটা করতে হবে, এটা হচ্ছে যে দিলের মধ্যে দুনিয়াকে জায়গা না দিয়ে আখিরাতের জল্পনা কল্পনা, আখিরাতের ফিকির আসতে হবে। জান্নাতের নিয়ামতের যে ধারণাগুলি, এইগুলি আমার অন্তরে আসতে হবে। জাহান্নামের আযাবের ধারণাগুলি আমার অন্তরে আসতে হবে। আমার অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বিদায় দিয়ে আখিরাতের মহব্বত বলেন, আখিরাতের ফিকির বলেন, আমার অন্তরে ঢুকাইতে হবে। যখন আমি ঢুকাইতে পারবো, তখন আমার জন্য সবর করা সহজ হয়ে যাবে। 3 নম্বর, আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে পয়দা করা। যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাকে রূহের মতো একটা নিয়ামত দান করছেন, 2টা চোখের মতো নিয়ামত দান করছেন, 2টা হাতের মতো নিয়ামত দান করছেন, 2টা পা নিয়ামত দান করলেন, অজস্র নিয়ামত, লা তাহসুহা। এত নিয়ামত দান করলেন যে নিয়ামতগুলি আমি কোনো হিসাব করে শেষ করতে পারবো না। অজস্র নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করলেন। সে আল্লাহ আমার থেকে কিছু নিলেন, কিছু তো রাখবেন, এটাই তো আমি কি শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট। যদি এই দুনিয়ার কিছু নিয়ে যাওয়ার বিনিময়ে যদি আমাকে আখিরাত আল্লাহ তাআলা উত্তম দিয়ে দেয়, তাহলে আমার কোনো কি নাই, অভিযোগ নাই, কোনো শেকায়েত নাই, কোনো হেকায়েত নাই। আমি সবর করব একমাত্র আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে, যে দুনিয়ার ক্ষতি আমার হয়ে গেছে তার চেয়ে বেশি লাভ আমার হয়ে যাবে। কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি ছোট ঈমানদার হবে, ছোট ঈমানদার,
বড় বড় আপনাদের মতো ইমানদার না, আমার মতো ছোট ইমানদার, যে যার ইমান একদম ছোট, নগণ্য, তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন এই 10 দুনিয়ার সমান। এটা বোঝার জন্য এত কঠিন না এখন, কারণ পৃথিবীর যে গ্রহ, এই গ্রহ হচ্ছে যত গ্রহ আছে সমস্ত গ্রহের চেয়ে ছোট গ্রহ, এর সে কোটি কোটি গুণ বড় গ্রহ রয়ে গেছে। নেপচুন, অমুক সমুক, আমি এদিকে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে, যারা বিজ্ঞান পড়ছে তারা বলতে পারবে। এখনো পর্যন্ত মানুষ যেটুক গেছে, এমন অতটুক পর্যন্ত গেছে মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ, এই 2টা গ্রহের মধ্যে যাইতে পারছে, এর বাকি অন্য গ্রহতে এখনো যাইতে পারেনি। এই সমস্ত গ্রহগুলি কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ, এগুলি প্রথম আসমানের নিচে। কোন আসমানের নিচে? আর প্রথম আসমান এইগুলির সে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বড়। তাহলে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া, এই যখন বিজ্ঞানটা আমরা চর্চা করব, তাহলে ঈমান কি বসা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। তাহলে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা ছোট ইমানদারকে দেওয়া, এটা কোনো বিষয় আল্লাহর জন্য নয়। তাহলে ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী ঘোষণা করেন, যিনি ছোট ইমানদার হবে তাকে 10 দুনিয়ার সমান দিবে। পৃথিবীর বুকে পুরো পৃথিবীকে শাসন করছে, কথাটা বলে, এটা বলার কথা বলে, কিন্তু বাস্তবিক কিন্তু পৃথিবীকে কেউ শাসন করতে পারেনি। যদিও মুসলমান একজন, কাফের আরেকজন। বখতানসর সেই করছে সারা পৃথিবীর শাসন, মুসলমানদের মধ্যে করছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বখতানসরের চেয়ে বেশি করছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তো একদিন আমি আলোচনা আপনাদের সামনে করছিলামই। তাহলে তিনি পুরো পৃথিবীর শাসন তিনি করতেও পারেন নাই। তাহলে পুরো পৃথিবীর মালিক কে হইতে এখনো পর্যন্ত পারেনি। এই জায়গায় আল্লাহ তাআলা আমার থেকে কিছু নিয়ামত নিয়ে গিয়ে 10 দুনিয়ার সমান যদি জান্নাত দেয়, এই জিনিসটা যখন আমার মধ্যে আসবে, এই আখিরাতের ফিকির আমার দিলের মধ্যে যখন আসবে, তাহলে বলেন সবর করা আমার জন্য সহজ হবে না কঠিন হবে? তাহলে সবর আনতে হবে। সবর, এই সবরটা আনার জন্য 3টে জিনিসের প্রয়োজন। দুনিয়ার মহব্বত বাদ দিয়ে দেওয়া। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করেছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। রাস মানে মাথা, মাথা মূল। মাথা হচ্ছে মানুষের মূল না? মাথা না থাকলে দেহের কোনো দাম আছে নাকি? অনুরূপভাবে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মহব্বত হচ্ছে তোমার সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মহব্বত সমস্ত ক্ষতির মূল। আজকে দুনিয়ার মহব্বতে সবকিছু হারিয়ে ফেলতেছে মানুষ, এমন হারা হয়ে যাচ্ছে জেলে পর্যন্ত যাইতে হয়েছে। মালও গেছে, জেলও গেছে। আজকে তার বেশি অগ্রসর এই ঘটনাটা বলে শেষ করে দিই। আরো রয়ে গেছে, সবরের আরো কথা আলোচনা রয়ে গেছে, বাকিটা ইনশাল্লাহ সামনে আসবে। দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা। উনি একজন আলেম, আপনারা চিনবেন না, নাম নিলেও চিনবেন না, নাম না নিলেও চিনবেন না। ওনার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মধ্যে একজন অভিভাবক আসলেন ওনার মহিলা মাদ্রাসা ছাত্রী ভর্তি করাবেন। এটা আমার সামনের ঘটনা। আমি ওই মাদ্রাসার শিক্ষক, শুধু শিক্ষক না, উনি প্রিন্সিপাল, আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম। তো উনি ভর্তি করাইতে আসছে, কথাবার্তা বলতেছে, বলার পর অনেক কথা বলতেছে, হুজুর আপনারা প্রাইভেট মাদ্রাসা করছেন, ভাড়া দিচ্ছেন এত টাকা, 3,60,000 টাকা প্রতি মাসে ভাড়া, এটা তো বিশাল একটা বিষয়। আমার ভাই একটা জাপান থাকে, যদি আমি আপনাকে, আমার ভাইকে যদি একটু অনুরোধ করি, ইনশাল্লাহ আমার ভাই আপনাকে জায়গা কিনে দিয়ে দিবে। এই 3-4 কাঠা জায়গা হইলে তো আপনার জন্য মাদ্রাসা এরকম হয়ে যায় ইনশাল্লাহ। তো ওনার মধ্যে বস লোভ লাগছে, ঠিক আছে হয়তো যায়। তো হুজুর একটা জায়গা দেখি। তখন ঢেমরা এলাকায়, কোনাহারা এলাকায়, এটা হচ্ছে 97 সালের, 96-97 কথা বলতেছে আপনাদেরকে আমি। ঢেমরা এলাকায় জায়গার দাম খুব কম, খুব কম। প্রতি কাঠা, যেটা মুরগি ফার্ম এলাকা বলে এখন, যদিও এটা বিশাল আকার হয়ে গেছে, তখন এখানে কিচ্ছুই ছিল না। কাটা জমিন 30,000-40,000 টাকা। তো জাপান হওয়া লাগে নাকি? এটা বাংলাদেশে কেউ ভালো একটা চাকরি করলে উনিও তো কিনে দিতে পারে কয়েক কাটা জমিন এখানে। যেটা বিশ্বাস করাটা অবিশ্বাসের কিছু নেই, বিশ্বাসেরই কিছু। জাপান তাকে ভালো চাকরি করে, ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে, টাকার কোনো অভাব নাই। দিলেন, গেলেন, জায়গা টাকা দেখায় ওনার থেকে, নিজের থেকে টাকা দিয়ে
10,000 না 12,000 টাকা দিয়ে বায়নাপত্র করে ফেললেন ওই একদিনের মধ্যে। পরে বললেন, হুজুর আমার মেয়ে তো অসুস্থ হয়েছে, পরে 2-1 দিন পরে বলতেছে এখন আসতে আনতে পারতেছি না, যদি হুজুর একটু চা পানি খেতেন, আমার গুলশান আমার ভাইয়ের অফিস আছে, আমার ভাই আসছে আজকে, আপনি যদি একটু আসতেন মেহেরবানি হইতো। মেহেরবানির জন্য হুজুরকে নিয়ে গেছে, গুলশানে হুজুর গেছে, আমি যাইনি, আবার হুজুর শুধু হুজুর একাই গেছে। হুজুর ওখানে বসছে সোফায় টোফায়, দেখে বিশাল অবস্থা, যে 12 বারে গুলশান কতগুলি ভিতরে দিয়ে দোতলা বাড়ি গেছে না, আজীব বাড়ি। কিছুক্ষণ পর দেখে তখনকার সময় মার্সিডিজ যে গাড়িগুলি, 2টা গাড়ি আইছে, 2টা গাড়ির থেকে বিশাল লাগেজ নামাইছে। লাগেজের মধ্যে 2টার মধ্যে হচ্ছে যে আপনার টাকা, আর 2টার মধ্যে হচ্ছে যে স্বর্ণের বার। আসে এমন গল্প তারা জুড়ে দিলে হুজুরের কোনো দামই নেই আর এখানে। বলো ওনারা কথাবার্তা বলে জিনিসগুলো রেখে চলে গেছে। চলে যাওয়ার পর হুজুরকে বলতে, হুজুর আপনাকে আমি জায়গা কিনে দেবো কেন, আপনিও জায়গা কিনতে পারবেন, 15-20 দিনের মধ্যে আপনি জায়গা কিনবেন, আমাদের সাথে ব্যবসা আপনি কি করেন শরীক হন। এটা হারাম ব্যবসা, এটা হালাল ব্যবসা। আমরা স্বর্ণ আনছি, স্বর্ণ বিক্রি করে দিচ্ছি আমরা। দেখছেন আজকে তো শুনলেন মাত্র 200 কোটি টাকার সম্পদ আমরা এখন 800 কোটি টাকা বিক্রি করব, দাম বেড়ে গেছে স্বর্ণের। এখন যদি বলেন 200 কোটি টাকা যদি দিয়ে যদি 800 কোটি 600 কোটি টাকা যদি লাভ হয়, তাহলে কেমন লাভ? এটা এমন ঢুকছে বলার মতো না। তো উনি প্রথম আইনে 20 লাখ টাকা দিয়ে দিলেন। কত দিলেন? 20 লাখ দিলেন, বেশি না। 12 দিন 13 দিন পরে ওনাকে এটা ফেরত দিলেন 50 লাখ টাকা করে। কত করে? 50 লাখ। আর কি থাকে? রক্তটা এমন গরম হয়েছে, যদি 12-13 দিনের মধ্যে যদি 30 লাখ টাকা যদি লাভ পায়, তাহলে আর কি থাকা যায়? হায় রে আল্লাহ, দুনিয়া তো আমার মুঠের মধ্যে চলে আসছে। এরপর হুজুরকে বলতেছেন, হুজুর এই টাকা নিয়ে লাভ কি, এ টাকা খাটাইয়ে দেন, আপনি আরো টাকা আনেন, যত আনবেন ইনশাল্লাহ আমরা আগামী একটা সালাম যাচ্ছে তার চেয়ে বেশি লাভ পাবো ইনশাল্লাহ। উনি করলেন কি, ওনার বোনের স্বর্ণ বিক্রি করলেন, ভাইয়ের বউয়ের স্বর্ণ বিক্রি করলেন, নিজের বউয়ের স্বর্ণ বিক্রি করলেন, জায়গা বিক্রি করলেন। বেশি না, মাত্র 5 কোটি টাকা আনে দিতে পারছে। 5 কোটি টাকা উনি আনে দিলেন। এরপরে সালাম 12 দিনের মধ্যে হয় না, 1 মাসের মধ্যে হয় না, 2 মাসের মধ্যে হয় না, এখন অফিস আছে। 2 মাস পরে 3য় নম্বর সালামে যখন গেলেন, তখন দেখে যে অফিসও নাই, মানুষও নাই। অফিসও নাই, মানুষও নাই। উনি দিলেন, প্রথম দিলেন 20 লাখ, দিল 50 লাখ, তাহলে আইনে দিলেন আরো 5 কোটি, তাহলে কত হয়ে গেল? 5 কোটি 20 লাখ টাকা উনি দিয়ে দিলেন। একমাত্র আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়াকে তুমি যখন প্রাধান্য দিবে, তুমি আলেম হও আর যে হও না কেন, দুনিয়ার মহব্বত তোমার অন্তরের মধ্যে ঢুকছে, তুমি যত বড় বুজুর্গই হও না কেন, তোমার ধ্বংস হইতে সময় লাগবে না। এটা কি আমি ঘটনা বলছি, এই জন্য ঘটনাটা খুব সুন্দর লাগছে, মজা লাগছে, শুনছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নূহ, তুমি যদি তোমার সন্তানকে তোমার সন্তান বলো, তাহলে আমি তোমাকে বলতেছি শোনো, আমার বন্দার থেকে তো তোমার নাম খারিজ করে দিব, আমার নবুয়তি তো নিব, এমনকি আমার ইবাদিয়াস সালিহিন যে আছে, ইবাদিয়াস সালিহিনের লিস্টের থেকে তোমার নাম কেটে দিব। অর্থাৎ যে সন্তান তোমার দ্বীনের মধ্যে থাকবে না, যে সন্তান দুনিয়ার লোভ লালসার মধ্যে থেকে যাবে, এটা নবীর সন্তান হতে পারে না। এটা তো নূহ আলাইহিস সালামের কথা বললেন। আজাল্লুদ্দান নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য দোয়া করলেন। আল্লাহ বলতেছে, তুমি যদি দ্বিতীয়বার আবার হাত উঠাও আমার কাছে, আমি তোমার তো নবুয়তি নিয়ে নিব, আমার ইবাদিয়াস সালিহিনের লিস্ট থেকে তোমার নাম কেটে দিব। এটা তোমাকে জন্ম দিয়েছে জন্মসূত্রে তোমার বাপ, কিন্তু ওই বাপ স্বীকার করা না করার দ্বারা আমার কিছু যায় আসে না। যখন তোমার ধর্মের বিরোধী করতেছে, আমার দ্বীনের বিরোধী করতেছে, ওই রকম বাপ তোমার বাপ হতে পারে না। তাহলে এখন একটা সন্তান আর একটা বাপের উদাহরণ দিলাম, তাহলে এটা টাকার উদাহরণ হচ্ছে বড় উদাহরণ কিনা? হ্যাঁ, এটা হচ্ছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, দুনিয়ার মহব্বত যখন বন্দার অন্তরে ঢুকে যাবে, তখন বন্দার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে, ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এমন ভাবে হবে তুমি চিন্তাই করতে পারবে না কিভাবে যে দুনিয়ার মহব্বত আমি ধ্বংস করব। এটা তুমি ফেরাউনের ঘটনাটা একটু পড়ো। আমি তোমাদের জন্য নাযিরিন, যারা দৃষ্টি আছে, কি দৃষ্টি? চোখের দৃষ্টি,
চোখের দৃষ্টির কথা আল্লাহ তাআলা বলেন না এখানে। এখানে বলছে যাদের অন্তরের দৃষ্টি রয়ে গেছে, অন্তর্দৃষ্টি দিয়ে তুমি ফেরাউনের ঘটনাটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে ফেরাউন একমাত্র মুসা আলাইহিস সালামের ধাওয়া করছিল। কারণ কি? মুসা আলাইহিস সালামের ইসলাম গ্রহণ করে নাই, দিন গ্রহণ করে নাই, ধর্ম গ্রহণ করে নাই, এটা ফেরাউনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু দেখছে যে যদি ফেরাউন যদি এখন মুসার ধর্ম গ্রহণ করে, ফেরাউন আর কি থাকতে পারবে না, প্রেসিডেন্ট থাকতে পারবে না, তখন তার প্রেসিডেন্টগিরি চলে যাবে। প্রেসিডেন্টগিরি দেওয়া যায় না, ধর্ম দেওয়া যায়, প্রেসিডেন্টগিরি দেওয়া যায় না। বলো তুমি যখন প্রেসিডেন্টগিরি দিবে না, তাহলে তোমাকে আমি বলতেছি আসো, এমন জায়গায় তোমাকে সুবাই দিব যেখানে তোমার মতো ব্যক্তি এখানে নাকানে সুবানি খেলে সুবের কোনো সম্ভাবনাই নেই। কারণ তোমার পাশে তোমার যেই কি রাজপ্রসাদ, এই রাজপ্রসাদের পাশে কি নীল নদ। কথাগুলি বুঝতেছেন? এগুলি গল্প না, এগুলি গল্প না, কোরআন শরীফ গল্প বলে না, আপনাদেরকে হেদায়েত নেওয়ার জন্য বলছে। এখান থেকে শিক্ষা নাও। ওনার বাড়ির পাশে, ওনার প্রসাদের পাশে ছিল কি নদ? নীল নদ। নীল নদ যদি পাশে থাকে, নীল নদে যদি উনি গোসল করে, তাহলে উনি সাঁতার জানে না? কি জানে না? জানে। তো ওনাকে ভূমধ্যসাগরে যদি উনি পড়ে যায়, এখান থেকে ওটাকে ওনার জন্য মুশকিল হইতো। তো সাঁতার জানার পরে উনি বাঁচতে পারেন নাই। কারণ কি? হুব্বুদ দুনিয়ার আছে করলি ক্ষতি। আল্লাহ নবীর হাদিস। দুনিয়ার মহব্বত যখন তুমি তোমার অন্তরের মধ্যে ঢুকাবে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মহব্বত দিয়ে তোমাকে শেষ করে দিব, ধ্বংস এবং হালাক করে দিব। এরকম যদি আমি বলতে আরম্ভ করি, আমি অনেক বলতে পারি, শুধু কোরআন থেকে, বাইরে যেতে হবে না। তো এই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, দুনিয়ার আসবাব যখন শেষ হবে, এটার জন্য ধৈর্য ধরতে হলে তিনটা জিনিস আমার লাগবে। প্রথম যে জিনিস, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিতে হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত হয়ে গেল, কাতার সুদার আলোচনাও শেষ হয়ে গেল। যে আল্লাহ নবী হাত উঠেই ফেলবেন, একদম কান পর্যন্ত হাত উঠেই ফেলছে, এর মধ্যে হাত নামিয়ে ফেললেন। ইসবির, তোমরা একটু ধৈর্য ধরো, সবর করো, আমি আসতেছি। তিনি হুজরায় ঢুকে গেলেন। ঢুকে গিয়ে মাত্র দুইটা রূপার কয়েন টাকা এনে এক সাহাবীরকে হাওয়ালা করলেন, বললেন এইগুলি তুমি নামাজের পরে দান করে দিবে, সদকা করে দিবে। নামাজের পর সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র এই দুইটা, এটার জন্য এত বেকারাত? আল্লাহর বিধান ফরজ, নামাজ আপনি আদায় করার জন্য কান পর্যন্ত হাত উঠে ফেললেন, এর মধ্যে নামাই দিয়ে তাড়াতাড়ি টানলেন। বলে যে আমি যদি নামাজের নিয়ত বাঁধার পর যদি দুনিয়ার থেকে বিদায় নিই, কাল কিয়ামতের ময়দানে তখন আল্লাহর সামনে হাজিরা দিব, আল্লাহ তাআলা যদি বলে তোমার ঘরের মধ্যে তুমি দুনিয়া রেখে এসে তুমি আমার কাছে আসছো, তখন আমি কি জবাব দিব? আমার জবাব দেওয়ার মতো কোনো সুরত নেই। জবাব দেওয়ার সুরতের জন্য আমি নামাজের নিয়ত বাঁধি নাই। আগে আমি টাকা দুইটা আমি হাওয়ালা করে দিছি, মালিক বানিয়ে দিছি, মিলকিয়ত দিয়ে দিছি, অর্থাৎ পাওয়ার অফ অ্যাডান্টে দিয়ে দিছি আর কি। এটা তুমি নাও, তোমাকে পাওয়ার দিলাম, তুমি যে কোনো কেউ কি করতে পারবে? দান করে দিতে পারবে। তখন আমার আর জিম্মায় নাই, এখন আমি নামাজ শান্তিতে পড়াইতে পারলাম। অর্থাৎ কোন নবীদেরকে আল্লাহ তাআলা এমন দিলেন যে কোন ধরনের দুনিয়ার মহব্বত নবীদের অন্তরে থাকতে পারবে না। এটা নবুয়তির অন্তরায়। তাহলে এখন মুমিন যে ইমানদার তো নবীর উম্মত বলা হয়। আর নবীর উম্মত তো উম্মত, এমন নবীর উম্মত, এমন উম্মত যারা নবীও শ্রেষ্ঠ, উম্মতও শ্রেষ্ঠ। তাহলে নবী যে কথা বলে গেছেন, শ্রেষ্ঠ উম্মত এই কাজ না করে কি পারেন? আল্লাহ নবী স্পষ্ট করে গেছেন, খবরদার তুমি দুনিয়াকে তোমার অন্তরের মধ্যে মহব্বতে জায়গা দিবে না। ইমাম গাজ্জালী এই হাদিসের আলোকে একটা উদাহরণ আনছেন। বলেন নৌকা পানির মধ্যে চলে কি চলে না? নৌকা যখন পানির মধ্যে চলে, নৌকার সাথে পানির সাথে এমন সম্পর্ক, ওতপ্রোত একটা সম্পর্ক। কারণ পানিবিহীন নৌকা চলতে পারে না, নৌকাবিহীন পানি চলতে পারে না। যখন এরকম অবস্থা হয়ে যায়, তখন বলতেছে একটু খেয়াল করবা, নৌকা এবং পানির মধ্যখানে একটা পাতলা একটা আবরণ আছে। কি আবরণ বলতে পারেন? যেটা সাধারণ একটা আলকাত্রা বলে গ্রাম্য ভাষায়, একটা রং। ওই রংটাই পানি এবং নৌকার মধ্যে কি করে দূরত্ব সৃষ্টি করে রাখছে। আল্লাহ নবী বলতেছেন, হুব্বুদ দুনিয়ার আশিকুল্লি খতিয়া। এই হাদিস আল্লাহ নবী বলে ফেলছেন। হে তোমরা বুঝো নাই? ইমাম গাজ্জালী বলছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, শুনো, দুনিয়া থাকবে দুনিয়ার জায়গায়, তুমি থাকবে তোমার জায়গায়, মধ্যখানে তুমি ঈমানের প্লেট লাগাই দিবে, ঈমানের
প্লেট লাগাই দিবে, দুনিয়া তোমার মধ্যে ঢুকতে পারবে না। যখন দুনিয়া তোমার মধ্যে ঢুকতে পারবে না, এই দুনিয়া ধ্বংস হয়ে গেল, তোমার কোনো পেরেশানি লাগবে না। বাড়ি ভেঙে গেছে, পেরেশানি নেই। তুমি শিল্পপতি, তুমি তোমার শিল্প চলে গেছে, দেউলিয়া হয়ে গেছে, পেরেশানি নেই। যখন পেরেশানি থাকবে না, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত তোমাকে দিয়ে দিবেন, যে নিয়ামতটা আল্লাহ তাআলা জান্নাত দ্বারাই কি করছেন, জান্নাত নাম দিয়ে, জান্নাত একটা শব্দ দিয়ে তোমার জন্য পুরস্কৃত করছেন, যে এমন একটা শান্তির স্থান তোমাকে দিবে, যে স্থানের মধ্যে অশান্তি বলতে কোনো ধরনের অশান্তির দ্বারা কাছেও থাকবে না, অশান্তির অপর্যন্ত থাকবে না। এমন শান্তিময় জায়গায় আল্লাহ তাআলা তোমাকে দিবেন। এই জিনিস দিয়ে যখন বন্দার মধ্যে এই জিনিসটা ডুববে, আখিরাত আখিরাত আল্লাহ আমাকে এই দুনিয়া নিয়ে গিয়ে আখিরাতের মধ্যে জান্নাতের মতো নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, তাহলে কেন আমি পেরেশান হব, কেন আমি অধৈর্য হব? যখন এটা ঢুকে যাবে, তখন এর সাথে সাথে যখন আল্লাহর মহব্বত থাকবে, এটা আলোকসজ্জা আরো বেড়ে যাবে আর কি। বিল্ডিং সুন্দর, বিল্ডিং সুন্দর, খুব সুন্দর বিল্ডিং, কিন্তু লাইটিং করে নাই। বিল্ডিং খুব সুন্দর, কি করে নাই? লাইটিং করে নাই। তো সুন্দর দেখা যাবে? যখন লাইটিং করবে, সুন্দরটা আরো ফুটে উঠবে। অনুরূপ ভাবে তুমি যখন আখিরাত তোমার অন্তরে ঢুকাবে এবং আল্লাহর মহব্বতের লাইটিং দিয়ে যখন তুমি লাইটিং করে দিবে, তখন তোমার এই যে আখিরাতটা এত সুন্দর হয়ে যাবে, ঝকঝক করবে, তোমার চেহারা দিয়ে দেখা যাবে তুমি যে তাকওয়াওয়ালা, তুমি যে আল্লাহওয়ালা। তোমার চেহারায় বলে দিবে, তোমার পোশাক আশাকে বলবে, তোমার কথাবার্তা বলবে, তোমার চলন বলনে বলে দিবে। এই জন্য ভাইও, যদি দুনিয়ার আসবাব ক্ষতি সাধন হয়ে যায়, সবর করার জন্য 3টা শর্ত। প্রথম নম্বর শর্ত, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বর, আখিরাতের জিকির ফিকির অন্তরে ঢুকাইতে হবে। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলার মহব্বত দিয়ে এই আখিরাতের জিকির ফিকিরকে জিনাত করে নিতে হবে, সৌন্দর্যমণ্ডিত করে নিতে হবে, ডেকোরেশন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার ক্ষতির যে সবর করার, এই সবরের আলোচনা শুনলাম, বাকি সবরের আরো 2টা শাখা রয়ে গেছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আগামী জুমায় ওই 2 শাখার উপর আলোচনা করার তৌফিক দান করবেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।